বন্ধুরা, আজকের যে কাহিনী, আজকের যে প্রসঙ্গ তা খুবই মোটিভেশনাল হতে চলেছে। বন্ধুরা, একটি কাক বলল, এই 4টি কথা যে মানুষ নিজের জীবনে মনে রাখতে পারবে সে কখনোই গরিব থাকবে না। কোনো একটি জঙ্গলে একটি বিরাট বটবৃক্ষের উপর 2টি কাক তাদের বাসা বানিয়ে থাকতো। কাকের পরিবারে তার স্ত্রী এবং তার 2 সন্তান ছিল। বন্ধুরা, ওই কাকটি ছিল খুবই নির্ধন প্রকৃতির। সে তার পরিবারের লালন পালন করার জন্যে কোথাও থেকে কোনো দানাই সংগ্রহ করতে পারত না। সেই কাকটি প্রতিদিন জঙ্গলে খাদ্যের সন্ধান করে বেড়াতো, কিন্তু অনেক খোঁজার পরেও সে কোথা থেকেও কোনো খাদ্যই পেত না। সারাদিন কঠোর পরিশ্রম করে কাক যা পেত তার পরিবারকে সে তাই দিয়ে সন্তুষ্ট করার চেষ্টা করত। কোনোভাবে তারা জীবনযাপন করে চলেছিল। কখনো কখনো এমন দিন আসতো তাদের 4 জনের রাতে ক্ষুধার্তই ঘুমাতে হতো। কাকটি যেখান থেকে যা কিছু পেত তার বাচ্চাদের সে সেগুলি এনে দিত। সে নিজে না খেয়েও তার সন্তানকে খাওয়াতো। এমন অনেক সময় যেত তার সন্তানদের খাওয়াতে গিয়ে তার খাওয়াই জুটত না। একদিনের কথা, কাকের 2 সন্তান খুবই ক্ষুধার্ত ছিল। তাদের কাছে তাদের দেওয়ার জন্য কোনো দানা অথবা কোনো খাদ্যই ছিল না। তখন কাকের স্ত্রী কাককে বলতে লাগলো, স্বামী, চলো অন্য কোনো পাখি থেকে কিছু ধার নিয়ে আসি, তা না হলে তো আমাদের সন্তানেরা ক্ষুধার্তই মারা যাবে। বন্ধুরা, তখন কাকের স্ত্রীর কথা শুনে কাক বলতে লাগলো, প্রিয়, আমাদের দিন হয়তো খুব খারাপ চলছে, কিন্তু আমরা ভিক্ষা চাইতে পারি না। যদি আমরা কারোর কাছে ভিক্ষা চেয়ে খাদ্য গ্রহণ করি তাহলে আমাদের বাচ্চারাও সেটাই শিখবে। তারাও পরবর্তীকালে ভিক্ষা চেয়েই তাদের জীবন যাপন করবে। তখন কাকের স্ত্রী বলতে লাগলো, আপনার যদি ভিক্ষা চাইতে এতই অসুবিধা হয় তাহলে আপনি যান কোথাও থেকে আমাদের জন্য খাদ্য সংগ্রহ করে নিয়ে আসুন। বন্ধুরা, তারপর কাক তার পরিবারের জন্য ভোজন খুঁজতে অনেক দূর চলে গেল। তার বাড়ি ফিরতে বহু দিন সময় লেগে গেল। সেই কাক ক্ষুধার্ত অবস্থায় চারদিকে ভোজন খুঁজতে লাগলো। অনেক দিন কেটে যাওয়ার পর কাক নিজের বাসায় ফিরল, আর তখন কাকের কাছে অনেক দানা আর অনেক খাদ্য ছিল। এমনটা দেখে কাকের স্ত্রী এবং তার সন্তানেরা খুবই প্রসন্ন হয়ে গেল। বন্ধুরা, তারপরে তারা 4 জন পেট ভরে ভোজন করলো। তখন কাকের স্ত্রী কাকের কাছে ক্ষমা চেয়ে বলতে লাগলো, স্বামী, আপনি আমাকে ক্ষমা করে দিন। আমার আপনার কাছে ভিক্ষা চাওয়ার কথাটা বলা উচিত হয়নি। আমার পরিস্থিতি তখন এমন ছিল, আমার মাথা ঠিকভাবে কাজ করেনি। আমি ভেবেছি আমার সন্তানদের যেভাবে হোক বাঁচাতে হবে, তাই আমি আপনাকে এই কথা বলে ফেলেছি। এর জন্য আপনি আমাকে ক্ষমা করুন। তখন কাক তার স্ত্রীকে বলতে লাগলো, শোনো প্রিয়ে, আজ আমি তোমাকে একটি কাহিনী শোনাচ্ছি। এই কাহিনীর মাধ্যমেই তুমি বুঝে যাবে যে আমি কেন তোমাকে বলেছিলাম কখনো কারোর কাছে ভিক্ষা চাইবে না। এই কাহিনী যে শুনবে সে কখনো জীবনে দরিদ্র থাকবে না। যে এই কাহিনী একবার শুনে নেবে সে কখনো ভিক্ষা করে খাবে না। তখন কাক তার কাহিনী শুরু করলো। কাক বলতে লাগলো, প্রিয়ে, অনেক দিন আগেকার কথা। একটি গ্রামে একটি নির্ধন পরিবার বাস করত। সেই পরিবারে স্বামী স্ত্রী 2 জন ব্যক্তি ছিলেন। কোনোভাবে কাঁচা মাটির ঘরে তারা বসবাস করছিল। সেই গরিব ব্যক্তি দিন মজুরের কাজ করে তার এবং তার স্ত্রীর পেট ভরত। তারা অভাবে ছিল ঠিকই, কিন্তু তাদের মধ্যে প্রেম ভালোবাসা যথেষ্ট পরিমাণে ছিল। তারা একে অপরকে ভালোভাবেই বুঝত, একে অপরের সঙ্গ দিত। এমনভাবেই দিন কাটতে লাগলো। একদিন তার স্ত্রী গর্ভবতী হয়ে গেল। স্ত্রীর মুখে এমন কথা শুনে সেই ব্যক্তি খুবই খুশি হয়ে গেল। সে ভাবতে লাগলো, এখন আমাদের গৃহেও ছোট্ট একটি বালক হাঁটাচলা করবে, খেলা করবে। আমরা তাকে অনেক আদর করব, আমাদের সাধ্যমতো আমরা তার প্রয়োজন মেটাবো। আস্তে আস্তে সময় অতিবাহিত হতে লাগলো এবং সেই দিনও চলে আসলো যেই দিন তার গৃহে একটি নতুন সদস্যের আগমন হতে চলেছিল। তার স্ত্রী তখন প্রসব করার সময় হয়ে গিয়েছিল। তখন সেই ব্যক্তি তার স্ত্রীকে একটি হাসপাতালে ভর্তি করে দিল। প্রসবকাল যখন সমক্ষে চলে আসলো তখন সেই গরিব ব্যক্তি
তার আগত সন্তানকে নিয়ে অনেক স্বপ্ন দেখতে লাগলো। কিন্তু হায় বিধি, কার কপালে কি লেখা থাকে সে তো ঈশ্বরই জানেন। হঠাৎই একটি পথ দুর্ঘটনায় তার স্বামীর মৃত্যু হয়ে গেল। এদিকে শহরের কিছু ব্যক্তিরা সেই ব্যক্তির অন্তিম সংস্কার করছিল, অপরদিকে হাসপাতালে ওই গরিব দুঃখিনী একটি সন্তান প্রসব করতে যাচ্ছিল। যখন সেই দুঃখিনী জানতে পারলো তার স্বামীর মৃত্যু হয়ে গেছে, তার মাথায় বজ্রাঘাত পড়ল। এই ভরা সংসারে তার স্বামী ছাড়া তো আর কেউই ছিল না। এখন সেও তাকে ছেড়ে চলে গেল। সে অঝরে কাঁদতে লাগলো। সে ঈশ্বরকে বলতে লাগলো, হে ঈশ্বর, তুমি আমাকে এই কি দিন দেখাচ্ছ? আমার যে সাহারা ছিল, যে আমার জীবন সাথী ছিল, আমার জীবনের সঙ্গী ছিল, তুমি তাকেই আমার থেকে দূরে সরিয়ে নিলে। কমসে কম এই ছোট বাচ্চার কথাটা তো ভাবতে পারতে। জন্মের আগেই তুমি এর পিতাকে এর কাছ থেকে ছিনিয়ে নিলে। এখন এই সদ্যজাত শিশুকে কে দেখবে, কে এর লালন পালন করবে, কে এর দায়িত্ব ওঠাবে? বন্ধুরা, তারপর কাক তার স্ত্রীকে বলতে লাগলো। এইভাবেই সেই দুঃখী স্ত্রী হাসপাতালে জোরে জোরে কাঁদতে লাগলো। সেই দুঃখিনী এটা বুঝতে পারছিল না তার সন্তান এই পৃথিবীতে আসার সুখ সে অনুভূত করবে, নাকি তার স্বামী তাকে ছেড়ে চলে যাওয়ার শোক মানাবে। তখন শহরের কিছু ব্যক্তিরা তাকে বোঝাতে লাগলো, বোন, জন্ম মৃত্যু সবই বিধাতার হাতে লেখা, এতে মানুষের কোনো হাত থাকে না। এটাও বলা হয় যে পরমাত্মা যা করেন তা মঙ্গলের জন্যই করেন। তাই যে ছেড়ে চলে গেছে তার শোক ছেড়ে দাও, আর যে আসছে তার সম্বন্ধে চিন্তা করো। এইভাবেই অনেক ব্যক্তিরা তাকে অনেক কথা বোঝাতে লাগলো। কিছুক্ষণের মধ্যেই সে একটি সুন্দর পুত্রের জন্ম দিল। ছেলেকে দেখে তার দুঃখ কিছুটা কম হলো। সে ভাবতে লাগলো, এখন এই আমার সাহারা, একে দেখেই আমি আমার সমস্ত জীবন কাটিয়ে দেব, একে আমি আমার সাধ্যমতো লালন পালন করব। তারপর 2 দিন পর সে তার সন্তানকে নিয়ে তার গৃহে চলে আসলো। শহরের কিছু ব্যক্তিরা তাকে কিছুদিন পর্যন্ত তো সাহায্য করলো, কিন্তু কেউ কাউকে কতদিনই বা সাহায্য করতে পারে। কিছুদিন পর সাহায্যকারীরাও তাদের হাত সরিয়ে নিল। তারপর সেই দুঃখিনী তার সন্তানকে নিয়ে সম্পূর্ণ একা হয়ে গেল। সেই দুঃখিনী মা বুঝে গেল, কতদিনই বা আমাদের কেউ সাহায্য করবে। আমাদের যদি বাঁচতে হয় তাহলে নিজেদের সাহায্য নিজেকেই করতে হবে, কিছু কাজ খুঁজতে হবে। এমনটা ভেবেই সেই দুঃখিনী মা কিছু ঘরে রান্না বান্না ও বাসন মাজার কাজ ধরে ফেলল। তারপর সে তার সাধ্যমতো তার সন্তানকে সেই অর্থ দিয়েই লালন পালন করতে লাগলো। কিছু বছর কেটে যাওয়ার পর যখন তার পুত্র 4 বছরের হয়ে গেল, তখন সে তার পুত্রকে নগরের একটি সরকারি বিদ্যালয়ে ভর্তি করে দিল। সেই দুঃখিনী মা এটা ভাবতে লাগলো, আমি আমার সন্তানকে পড়াশোনা শিখিয়ে এতটাই উপযুক্ত বানিয়ে দেব যাতে কারোর কাছে তার কোনোদিনও হাত না পাততে হয়। বন্ধুরা, বলা হয় পরিশ্রমী ব্যক্তির কাছে কোনো কর্মই বন্ধুরা কাক তখন তার স্ত্রীকে বলতে লাগলো, পরিশ্রমী ব্যক্তির কাছে কোনো লক্ষ্যই দূরে হয় না। শিক্ষিত বিদ্বান ব্যক্তির কাছে কোনো দেশই বিদেশ হয় না। মিষ্টিভাষী ব্যক্তিদের জন্য কোনো ব্যক্তিরাই পর হয় না। সকলেই তাদের আপন হয়ে যায় তাদের কথার জন্য। বন্ধুরা, তারপর সেই দুঃখী মা তার সন্তানকে নিয়ে কঠোর পরিশ্রম করে জীবন যাপন করতে লাগলো। সেই ছোট্ট ছেলেটিও এটা জানতো যে তার মা তার জন্য একাই আছে। তার পিতা তার জন্মের আগেই তাদেরকে ছেড়ে চলে গেছে। সে পুত্র তার মায়ের দুঃখ বুঝতো, তাই সে খুব মন দিয়ে পড়াশোনা করত। এইভাবেই বছরের পর বছর কাটতে লাগলো। সেই ছেলেটির বয়স তখন হয়ে গেছিল 11 বছর। হঠাৎই একদিন তার মা খুবই অসুস্থ হয়ে গেল। সেই দুঃখী মা ভাবতে লাগলো, হয়তো ছোটখাটো কোনো সমস্যা হবে, কিন্তু দেখতে দেখতে তার মা খুবই অসুস্থ হয়ে পড়ল। সে এতটাই অসুস্থ হয়ে গেছিল, সে বিছানা থেকে উঠতে পর্যন্ত পারছিল না। কাজের বাড়িতে কিভাবে কাজ করতে যাবে, আর কাজ যদি না করে কিভাবে সে খাদ্যের সংস্থান করবে।
তার সেই 11 বছরের ছেলেটি তার মাকে বলতে লাগলো, মা তুমি কিছু চিন্তা করো না, আমি এক্ষুনি ডাক্তারের কাছে যাচ্ছি আর তোমার জন্য ওষুধ নিয়ে আসছি। নিজের ছেলের মুখে এমন কথা শুনে সেই দুঃখী মা অঝরে কেঁদে উঠল। সে বলতে লাগলো, বাবারে তোর এখন কোথাও যাওয়ার প্রয়োজন নেই, আমারও শেষ সময় চলে এসেছে, আমিও তোর পিতার কাছে যেতে চাই, কিন্তু যাওয়ার আগে আমার একটা কথা সব সময় মনে রাখবি। যখন তোর জন্ম হয়নি তখন তোর পিতা আর আমি দুজনে একটি স্বপ্ন দেখেছিলাম। আমরা স্বপ্ন দেখেছিলাম আমাদের সন্তান যখন জন্ম নেবে তাকে পড়াশোনা শিখিয়ে আমরা তাকে এতটাই আত্মনির্ভর বানাবো যে সে যেন আমাদের মতো দরিদ্রতা আর কখনো না দেখে। কিন্তু বাবা, আমি তো এই স্বপ্ন পূরণ করতে পারলাম না। আমি যদি চলেও যাই তুই কিন্তু তোর বাবার এই স্বপ্ন পূরণ করিস। তুই কখনো এমন কোনো কাজ করিস না যাতে তোর পিতার নাম খারাপ হয়। জীবনে এমন কিছু করবি, এমন লক্ষ্যে পৌঁছাবি যাতে সকলে এক ডাকে তোর নাম চেনে। কিন্তু কখনোই অর্থের পেছনে ছুটবি না। অর্থের কারণে মানুষ এতটাই নিচে নেমে যায় তারা তাদের মাতা পিতাকে পর্যন্ত সম্মান করে না। তুই সব সময় সৎ পথে থাকবি, সৎ কর্ম করবি এবং নিজের নাম উজ্জ্বল করবি। সব সময় নিজের আত্মসম্মান বজায় রাখবি, কখনো কারোর সামনে হাত পাতবি না, কখনো কারোর কাছে কিছু যাচনা করবি না। যাচনা না করাই শ্রেষ্ঠতার প্রধান ধর্ম। মানুষের সবসময় বিদ্যা, ধন আর কীর্তি অর্জন করা উচিত। ছেলেটি তার মাকে বলতে লাগলো, মা তুমি একদম ভয় পেও না, আমি এক্ষুনি তোমার জন্য ওষুধ নিয়ে আসছি। এমনটা বলে সেই ছেলেটি মায়ের আঁচল থেকে 10 টাকা খুলে নিয়ে ওষুধ আনতে দৌড়ে ছুটে গেল। কিন্তু এদিকে তার মা খুবই অসুস্থ হতে লাগলো। সে ঈশ্বরকে বলতে লাগলো, হে ঈশ্বর আমার সন্তানকে দেখে রেখো। এমনটা বলে সে তার শেষ নিঃশ্বাস ত্যাগ করলো। কিছুক্ষণ পর ছেলেটি যখন ওষুধ নিয়ে ঘরে ফিরল, সে দেখতে পেল তার মায়ের নিথর দেহটা খাটের উপর পড়ে আছে। সে তার মাকে অনেক ডাকলো, কিন্তু তার মা তো আর সাড়া দেবে না। ছেলেটি মাকে জড়িয়ে ধরে অঝরে কাঁদতে লাগলো। পাড়ার লোকেরা যখন জানতে পারলো তখন ছেলেটির হাতে তার মায়ের অন্তিম সংস্কার করালো। এখন সেই ছেলেটি তো সম্পূর্ণ একা হয়ে গেছিল। না তার বাবা আছে, না তার মা আছে, তার মাথার উপরে তো আর কেউই রইল না। এদিকে তার বয়সও তো বেশি ছিল না। মাতা পিতা বিহীন জীবন কেমন হয়, যার মাতা পিতা নেই সেই ভালো বলতে পারবে। আত্মীয় স্বজনরা 2-4 দিন তো তাকে দেখলো, কিন্তু তারপর তারাও আর খোঁজ নিতে এলো না। আসলে সে তো গরিব ছিল, আর গরিবকে কেউ দেখে না। ছেলেটি তখন নিজের জীবনের রাস্তায় নিজে একাই হাঁটতে শুরু করলো। সেই ছেলেটি কখনো হার মানেনি। তার মা কিছু টাকা তার জন্য সঞ্চিত রেখেছিল, সেই দিয়ে কিছুদিন তো তার কোনোভাবে চলে গেল। কিন্তু কিছুদিন পরে সেটাও তো শেষ হয়ে গেল। ঘরে অন্যের একটা দানাও ছিল না। ছেলেটি ভাবতে লাগলো, এখন তো কোনো কাজ করতেই হবে, তা না হলে কি করে আমি আমার খিদা মেটাবো, কি করে স্কুলের ফিস দেব, আর কি করেই বা আমার মা বাবার স্বপ্ন পূরণ করব। কাক তখন তার স্ত্রীকে বলতে লাগলো, ছেলেটি তার মায়ের কথা খুব ভালোভাবেই মনে রেখেছিল। তার মা বলেছিল, যতই খারাপ সময় আসুক না কেন কারোর কাছে হাত পেতো না, খাটনি করে পরিশ্রম করে নিজের জীবন যাপন করো। ছেলেটি তার মায়ের কথা খুব ভালোভাবেই স্মরণে রেখেছিল, তাই সে কখনো কারোর কাছে হাত পাতেনি। বিদ্যালয় থেকে আসার পর সে কারোর খেতে কাজ করতে যেত, কখনো কারোর চায়ের দোকানে কাজ করত। সেখান থেকে যা অর্থ পেত তাই দিয়ে তার বিদ্যালয়ের ফিস দিত আর তার খাদ্যের জন্য কিছু জিনিস কিনে আনতো। এইভাবেই এত ছোট বয়সে সেই বালকটি পড়াশোনাও করত এবং কাজও করত। এইভাবেই সে নিজের বিদ্যালয়ের পড়া সম্পন্ন করলো। তারপর সে উচ্চ বিদ্যালয়ে উঠল এবং সেই উচ্চ বিদ্যালয়টি তার নগর থেকে কিছুটা দূরে অবস্থিত ছিল।
তার পড়াশোনার খরচাও বেড়ে গেল। কিন্তু সেই ছেলেটি হার মানল না। প্রতিদিন সে বিদ্যালয়ে যেত। বিদ্যালয় থেকে আসার পর কোনোভাবে সে কোনো জায়গায় কাজ করত। তার থেকে সে যা অর্থ উপার্জন করত তাই দিয়ে সে তার বিদ্যালয়ের পড়াশোনার টাকা জোগাড় করত। সে যদি কোথাও স্থায়ী কাজ করতে যেত তাহলে তো তার পড়াশোনা ছেড়ে দিতে হতো। আর সে যদি শুধু পড়াশোনাতেই মন দিত তাহলে তার পেট ভরার জন্য অন্যের সংস্থান কিভাবে হতো। তাই বাধ্যতামূলক তাকে একসঙ্গে দুটো কাজই করতে হতো। পড়াশোনার সঙ্গে সঙ্গে তার কোথাও কোনো কাজ করতেই হতো। এমনই একদিন বিদ্যালয় থেকে আসার পর সে কাজের খোঁজে বেরিয়ে পড়ল। কিন্তু সেদিন সে কোনো কাজ পেল না। সারাদিন ক্ষুধার্ত তৃষ্ণার্ত অবস্থায় সে রাস্তায় রাস্তায় কাজের জন্য ঘুরে বেরিয়েছিল। যখন সারাদিনেও সে কোনো কাজ পেল না, সে দুর্বল শরীর নিয়ে ঘরে ফিরে এলো এবং ঘুমিয়ে পড়ল। কাজ না পেলে খাওয়ার কোথা থেকে জুটবে? যা সামান্য অর্থ তার কাছে ছিল তা তো সে প্রথমেই বিদ্যালয়ের ফিসে দিয়ে দিয়েছিল। তার পরিস্থিতি এমনই ছিল, রোজ কামাই করতে হতো, রোজ খেতে হতো। কিন্তু সেদিন সে কোনো কাজই পায়নি, তাই ক্ষুধার্তই তাকে থাকতে হয়েছিল। সেদিন রাত্রে তাকে শুধু জল খেয়ে ঘুমাতে হয়েছিল। পরদিন সকালে খালি পেটেই সে বিদ্যালয়ে চলে গেল। বিদ্যালয় সমাপ্ত হওয়ার পর সে কাজের খোঁজে বেরিয়ে পড়ল। সে ভাবতে লাগলো, কালকে তো কোনো কাজ পেলাম না, কিন্তু আজকে অবশ্যই আমি কোনো না কোনো কাজ ঠিক পেয়ে যাব। কাক তার স্ত্রীকে বলতে লাগলো, প্রিয়ে। কিন্তু সেদিনও দুর্ভাগ্য তার পেছন ছাড়ল না। সারা দিন খোঁজার পরও সে কোনো কাজ পেল না। সেদিনও তাকে ক্ষুধার্তই রাতে ঘুমাতে হয়েছিল। খিদের জ্বালায় সে এক সময় ভাবতে লাগলো, খালি পেটে তো পড়াশোনাও করতে পারছি না, কারোর কাছ থেকে কিছু চেয়েই আনি। কিন্তু তার মায়ের কথা তার মনে পড়ে গেল। তার মা তাকে বলেছিল, বাবা, ক্ষুধার্ত যদি থাকতে হয় তাও থেকে যাবি, কিন্তু কারোর কাছ থেকে কখনো কিচ্ছু চাইবি না। ছেলেটিরও আত্মসম্মান বোধ খুবই প্রবল ছিল। সে কারোর কাছ থেকে কিচ্ছু চাইতে পারল না। সে ভাবতে লাগলো, আমি যদি কারোর কাছ থেকে কিছু চাই তাহলে লোকে আমাকে ভিখারি ভাববে। ভগবান যখন পেট দিয়েছে তখন তার খিদা মেটানোর সংস্থানও সেই করে দেবে। সেদিন রাত্রেও ছেলেটি ক্ষুধার্তই ঘুমিয়ে পড়ল, কিন্তু তার বয়সটাও তো খুবই অল্প ছিল। খিদের জ্বালা সে কিভাবে এতটা সহ্য করতে পারত? সেদিন সে বিদ্যালয়েও গেল না। ভাবতে লাগলো, সকালবেলায় আমি কাজে বেরিয়ে পড়ি, হয়তো সকাল সকাল বেরোলে কিছু কাজ পেয়ে যাব। কাজ পেয়ে গেলে কিছু ভোজন করে নেব আর পরদিনের জন্য তৈরি হয়ে নেব। এমনটা ভেবেই কাজের খোঁজে সে এদিক ওদিক ঘুরতে লাগলো। তার দুর্বলতার কারণে চোখের সামনে অন্ধকার নেমে আসলো, আর এক পাও সে চলতে পারছিল না। সামনে একটা গাছের নিচে সে বসে পড়ল। ভাবতে লাগলো, এখন যদি আমি কিছু না খাই তাহলে এক্ষুনি আমার প্রাণ বেরিয়ে যাবে। কিছু না কিছু তো আমাকে করতেই হবে। আবারও একবার তার মনে ভিক্ষা চাওয়ার প্রবৃত্তি জন্মালো, কিন্তু তার অন্তরাত্মা তাকে আবারও মানা করে দিল। তার অন্তরাত্মা থেকে আওয়াজ আসলো, তুই গরিব, তুই ভিখারি নোস। যদি একবার ভিক্ষা চেয়ে নিস তাহলে ভিক্ষা চাওয়ার অভ্যাস তোর সারা জীবন থেকে যাবে। এইভাবেই তার অন্তরে অনেকক্ষণ পর্যন্ত দ্বন্দ্ব চলতে লাগলো। তারপর তার হঠাৎই মনে হলো, ভিক্ষা চাওয়া খারাপ জিনিস, কিন্তু কারোর কাছে সাহায্য চাওয়া তো খারাপ নয়। আমি কারোর কাছে সাহায্য অবশ্যই চাইতে পারি। ভিক্ষা চাওয়া তাকেই বলে যেটা নেওয়ার পর মানুষ কোনোদিনও তাকে সেটা ফেরত দেয় না, কিন্তু সাহায্য চাওয়া তাকে বলে যেটা গ্রহণ করার পর যে কোনো সময় তাকে সেটা ফিরিয়ে দেওয়া যায়। ছেলেটি ভাবতে লাগলো, আমি কারোর কাছ থেকে কিছু সাহায্য চেয়ে নেই, পরে তাকে ফিরিয়ে দেব। তারপর সেই ছেলেটি নগরের একটি বিশাল বাড়ির সামনে গিয়ে পৌঁছালো। সেখানে গিয়ে সে দরজা ধাক্কাতে লাগলো। একটি মাঝবয়সী মহিলা দরজা খুলল। তিনি
দেখলেন একটি 10-11 বছর বয়সী ছেলে তার দরজার সামনে দাঁড়িয়ে আছে। ছেলেটির মুখ শুকনো হয়ে গেছে। ছেলেটি সেই মহিলার কাছে হাত জোড় করে বলতে লাগলো, এই ভর দুপুরে আমি আপনাকে কষ্ট দিলাম, এর জন্যে আপনি আমাকে ক্ষমা করবেন। তখন সেই মহিলা বলতে লাগলো, বাবা আমি তোমার জন্য কি করতে পারি? কাক তখন তার স্ত্রীকে বলতে লাগলো, হে প্রিয়ে, ওই মহিলাও একটি বাচ্চার মা ছিল, তাই তার অন্তরে মায়া মমতা বিরাজ করছিল। সেই মহিলার এরকম করে জিজ্ঞেস করার ফলে ছেলেটি ভাবতে লাগলো, আমি ওনাকে বলেই দিই যে আমি 2-3 দিন পর্যন্ত কিচ্ছু খাইনি, আর খিদের জ্বালায় আমি খুবই কষ্ট পাচ্ছি। কিন্তু তখনই তার আত্মসম্মান তাকে এ কথা বলার থেকে আটকে দিল। সে বলতে লাগলো, মা আমাকে 1 গ্লাস জল দেবেন, আমার খুব জল পিপাসা পেয়েছে। এখান থেকে যাচ্ছিলাম, আপনার ঘর দেখে আমি আপনাকে ডাকতে বাধ্য হলাম। বন্ধুরা, ছেলেটি তাও এটা বলতে পারলো না যে তার খুব খিদে পেয়েছে, সে 2-3 দিন পর্যন্ত কিচ্ছু খায়নি। তবে ওই মহিলা খুবই বুদ্ধিমান ছিলেন। তিনি যখনই সেই ছেলেটিকে দেখলেন তিনি বুঝে গেলেন ছেলেটি ক্ষুধার্ত। তখন সেই মহিলা সেই ছেলেটিকে বলতে লাগলেন, বাবা তুমি একটু দাঁড়াও, আমি তোমার জন্য জল নিয়ে আসছি। মহিলা তখন ঘরে গিয়ে তার রান্নাঘর থেকে 1 গ্লাস দুধ এবং কয়টা লাড্ডু নিয়ে আসলো। দুধ আর লাড্ডু নিয়ে সে ওই ছেলেটিকে দিয়ে দিল। ছেলেটি যখন গ্লাসটি ধরে দেখলো, সে দেখলো গ্লাসের মধ্যে দুধ আছে। এমনটা দেখে খুশিতে তার চোখে জল চলে আসলো। সে মনে মনে ওই মহিলাকে অনেক আশীর্বাদ করতে লাগলো। তখন সেই মহিলা ছেলেটিকে বলতে লাগলো, বাবা দুধটা খুব গরম, তুমি প্রথমে লাড্ডুগুলো খেয়ে নাও, তারপরে দুধটা যখন ঠান্ডা হবে তখন দুধটা খেও। সেই মহিলার মুখে এমন কথা শুনে ছেলেটির তার মায়ের কথা মনে পড়ে গেল। সে ভাবতে লাগলো যেন তার মাই তাকে এই দুধটি দিচ্ছে। ছেলেটি ভাবতে লাগলো, কত ভালো মা, আমি তো শুধু জল চেয়েছিলাম, কিন্তু উনি বুঝে গেছেন যে আমার খিদে পেয়েছে, তাই আমাকে লাড্ডু আর দুধ এনে দিলেন। এমনটা ভাবতে ভাবতেই সেই ছেলেটি দরজার সামনে বসে বসে লাড্ডু খেতে লাগলো। তখন সেই মা তাকে জিজ্ঞেস করলো, বাবা তোমার কি আর কিছু চাই? ছেলেটি ভাবতে লাগলো, দুধের বদলে আমি ওনাকে কি দিতে পারি। এমনটা ভাবতে ভাবতেই সে তার খাওয়া সম্পন্ন করলো। তারপরে ছেলেটি সেই মাকে বলতে লাগলো, মা আপনি আমাকে জলের বদলে দুধ দিলেন, আমি আপনার জন্য কি করতে পারি? সেই মহিলা তখন বলতে লাগলো, বাবা তোমাকে আমি দুধ এই কারণে খাওয়াইনি যে তার বদলে তুমি আমাকে কিছু দেবে। তোমার মুখটা দেখে আমার মনে হলো তুমি খুব ক্ষুধার্ত, তাই আমি ভাবলাম জল দিয়ে কি হবে, তোমাকে সামান্য দুধই দিয়ে দেওয়া যাক। ছেলেটি বলতে লাগলো, না মা, এর বদলে আপনি আমার কাছ থেকে কিছু চান, আমি আমার সাধ্যমতো আপনাকে কিছু অবশ্যই দেব। ছেলেটির কথা শুনে সেই মহিলা বুঝতে পারলো ছেলেটির আত্ম অভিমান খুবই প্রবল। তখন সে মহিলা ছেলেটিকে বলতে লাগলো, বাবা আমি তোমাকে দুধ পান করিয়ে তোমাকে কোনো সাহায্য করিনি, কিন্তু তবুও যদি তুমি এর বদলে আমাকে কিছু দিতে চাও, তাহলে তুমি যখন কিছু দেওয়ার সামর্থ্য অর্জন করবে তখন দরিদ্র এবং দুঃখী ব্যক্তিকে সাহায্য করো। তুমি যেদিন কোনো বিপদে পড়া ব্যক্তিকে সাহায্য করে দেবে, তুমি আমার এই ঋণের থেকে মুক্ত হয়ে যাবে। বন্ধুরা, ওই মহিলা ছেলেটিকে এই কারণেই এই কথাটি বলেছিল যাতে তার আত্ম অভিমানে কোনোরূপ হানি না হয়, কিন্তু ছেলেটি এই কথাগুলিকে নিজের মনে গেঁথে নিল। এরপর থেকে সে কাজের খোঁজে নিরন্তর এদিক ওদিক ঘুরতে লাগলো। আর যে বিদ্যালয়ে সে পড়তো সেই বিদ্যালয়তেই ওই মহিলার ছেলেও পড়তো। একদিন যখন সেই মহিলা তার ছেলেকে বিদ্যালয়ে ছাড়তে গেল, তখন সেই মহিলা ওই ছেলেটিকেও দেখতে পেল যাকে সে দুধ পান করিয়েছিল। সেই মহিলা ওই ছেলেটিকে খুব ভালোভাবেই চিনে ফেলেছিল। তখন তিনি বিদ্যালয়ের হেডমাস্টারের কাছে গিয়ে জিজ্ঞেস করলেন, এই ছেলেটি কে? তখন মাস্টার মশাই সেই মহিলাকে বলতে লাগলো, এই ছেলেটির নাম সংকেত,
আর এর বাবা মা কেউই আর বেঁচে নেই। খুব ছোট বয়সেই তার মা বাবা তাকে ছেড়ে চলে গেছে। এমন কথা জানার পর সেই মহিলা খুবই দুঃখিত অনুভব করতে লাগলো। সে ভাবতে লাগলো যদি ওর বাবা মা নেই তাহলে ওর পড়াশোনার খরচা কে তোলে। তখন মাস্টার মশাই তাকে জানালেন, দিদি, এই ছেলেটি খুবই পরিশ্রমী। এ বাইরে কাজ করে নিজের বিদ্যালয়ের ফিস জোগাড় করে, সারা দিন পড়াশোনা করে, কঠোর পরিশ্রম করে। যখন সে বিদ্যালয়ের ফিস দিতে পারে না অথবা বিদ্যালয়ে আসতে পারে না, আমরা ওকে খুব একটা জোর করি না। যখন ওই মহিলা এই কথা শুনলো তার হৃদয় করুণা দিয়ে ভরে গেল। সে বলতে লাগলো, আমি এই ছেলেটিকে সাহায্য করতে চাই। যার কেউ নেই, যাকে সাহায্য করার এই পৃথিবীতে কেউ নেই, তাকেই তো সাহায্য করা উচিত। তখনই ঈশ্বর আমাদের উপর প্রসন্ন হন। যার কেউ নেই তার ভগবান আছে, আর এমন ব্যক্তির সাহায্য করার অর্থ হলো আপনি ভগবানকে প্রসন্ন করলেন। সে মহিলা এটা জানতো ছেলেটির আত্মসম্মান খুবই বেশি। তিনি ভাবতে লাগলেন, এ তো আমার কাছ থেকে কখনোই পয়সা নেবে না। তখন সেই মহিলা হেডমাস্টারকে বলতে লাগলো, মাস্টার মশাই, যদি আমি এই ছেলেটির ফিস দিয়ে দিই তাহলে এতে সমস্যা তো কিছু নেই। মাস্টার মশাই তখন বলতে লাগলেন, আমাদের তো কোনো সমস্যা নেই। আমরা তো এতে আরো খুশি হব যে কোনো একটি ছেলে পড়াশোনার সুযোগ পেল। কিন্তু সংকেতের আত্মসম্মান খুব বেশি। সে আপনার কাছ থেকে পড়াশোনার খরচা নিতে চাইবে না। তখন সেই মহিলা মাস্টার মশাইকে বলতে লাগলেন, মাস্টার মশাই, আমি সংকেতের সাহায্য করতে চাই। আপনি কোনো একটা বাহানা বানিয়ে নেবেন। আপনি ওকে বলে দেবেন ওর অবস্থা দেখে সরকার ওর ফিস মাফ করে দিয়েছে। বন্ধুরা, প্রধান মাস্টার মশাইও এই বিষয়ে রাজি হয়ে গেলেন। তারপর সেই মহিলা সংকেতের সারা বছরের ফিস ভরে সেখান থেকে নিজের বাড়ির দিকে রওনা দিয়ে দিল। এইভাবেই সে প্রতি বছর তার স্কুলের ফিস জমা করে দিত, যাতে সংকেত শুধু মন দিয়ে পড়তে পারে। এখন তো সংকেত খুব মন দিয়ে পড়াশোনা করতে লাগলো, আর নিজের খাদ্য বস্ত্রের সংস্থান জোগাড় করার জন্য কোনো দোকানে কাজ করে নিত। বন্ধুরা, তারপর থেকে প্রতি বছর সেই মহিলা সংকেতের ফিস জমা করতে লাগলো, আর সংকেত মনোযোগ সহকারে পড়াশোনা করতে লাগলো। এমনভাবেই কয়েক বছর কেটে গেল এবং সংকেতের স্কুলের পড়াশোনা সমাপ্ত হলো। আরো উচ্চশিক্ষা অর্জনের জন্য সংকেতের শহরে যেতে লাগলো। সংকেত ভাবতে লাগলো, শহরে গিয়ে সে ছোটখাটো কোনো কাজ করে নেবে আর নিজের পড়াশোনাও চালিয়ে যাবে। এই খবরটা সেই মহিলা তখন পেল যখন সে সংকেতের ফিস ভরার জন্য বিদ্যালয়ে গেল। সেখানকার মাস্টারেরা তাকে জানালো সংকেতের বিদ্যালয়ের পড়া সমাপ্ত হয়েছে, সে আগের পড়াশোনা করার জন্যে এখন শহরে যাচ্ছে। তখন সে মহিলা ভাবতে লাগলো, কোনো ব্যাপার না, ভগবান আমাকে হয়তো ওই বালককে সাহায্য করার এতটুকুই সময় দিয়েছিল। হে ঈশ্বর, ওই বালকের সাহায্য করো। এমনটা ভেবেই সেই স্ত্রী আবারও নিজের ঘরে ফিরে এলো এবং নিজের ঘরের কাজে মগ্ন হয়ে গেল। অপরদিকে সংকেত শহরে গিয়ে পড়াশোনা করতে লাগলো। খরচা চালানোর জন্য সে কোনো একটি জায়গায় চাকরি করে নিল। এইভাবেই 25 বছর কেটে গেল। না তো সংকেত সেই মহিলার সঙ্গে কখনো সাক্ষাৎ করতে পারল, আর না তো সেই মহিলা সংকেতকে আর কখনো দেখতে পারল। সেই মহিলার ছেলেও তখন অনেক বড় হয়ে গেছিল। সে একটি বড় ব্যবসায়ী হয়ে গিয়েছিল। বন্ধুরা, সেই মহিলা তো আগের থেকেই অর্থশালী ছিল। তারপর তার ছেলে অনেক অর্থ উপার্জন করতে লাগলো ব্যবসা করে। সেই মায়ের ছেলেটিও খুবই সংস্কারী ছিল। সে তার মাকে খুবই ভালোবাসতো। এমন একদিন হঠাৎ সেই মহিলা খুবই অসুস্থ হয়ে পড়ল। তার ছেলে যখন বাড়িতে আসলো তখন তার মাকে এভাবে অসুস্থ দেখে তার মাকে সে অতি শীঘ্রই হাসপাতালে নিয়ে গেল। হাসপাতালে গিয়ে যখন ডাক্তারকে দেখালো তখন ডাক্তাররা তার ছেলেকে জানালো তার মায়ের ক্যান্সার হয়েছে। ছেলেটি তখন বলতে লাগলো, আপনারা অর্থের কোনো চিন্তা করবেন না, আপনারা যেভাবে পারুন আমার মাকে ঠিক করুন। ডাক্তাররা বলতে লাগলো, ভাই, তোমার মায়ের ক্যান্সার হয়েছে আর এর খরচা সাপেক্ষ চিকিৎসাও রয়েছে।
ছোটখাটো হাসপাতালে এই রোগের চিকিৎসাও তো হয় না। এর জন্য তুমি কোনো বড় শহরে যাও এবং কোনো বড় হাসপাতালে তোমার মায়ের চিকিৎসা করো। বড় হাসপাতালের অর্থ হলো খরচাও অনেক বেশি হবে। ছেলেটি তখন বলতে লাগলো, ডাক্তারবাবু খরচা যাই হোক না কেন, আমার মায়ের চিকিৎসার জন্যে আপনি ভালো একটি হাসপাতালের খোঁজ আমাকে দিন। ডাক্তারবাবু তখন ওই ছেলেটিকে বলতে লাগলেন, বড় শহরে একটি বিশাল ক্যান্সারের হসপিটাল আছে। ওই হাসপাতালে তুমি যদি তোমার মাকে নিয়ে চিকিৎসা করাতে পারো তাহলে তোমার মা এই রোগ থেকে বাঁচতে পারবেন। এমনটা শুনে সেই ছেলেটি কিছুটা আশ্বস্ত হলো। সে বলতে লাগলো, ডাক্তারবাবু আমাকে বড় শহরে সেই হাসপাতালের ডাক্তারবাবুর নাম্বারটি দিন। তারপর সেই শহরের ডাক্তার তাকে বড় ডাক্তারবাবুর নাম্বারটা দিল। ছেলেটির মা তখন তাকে অনেকভাবে বোঝাতে লাগলো। সে বলতে লাগলো, বাবা তুই এত পয়সা কোথা থেকে পাবি? বড় শহরে চিকিৎসা করার মতো পর্যাপ্ত পয়সা তো আমাদের কাছে নেই। এখানকার ডাক্তারের কাছ থেকেই ওষুধ নিয়ে নি, ধীরে ধীরে আমি ভালো হয়ে যাব। ছেলেটি তখন তার মাকে বলতে লাগলো, মা এই পৃথিবীতে তুমি একাই এমন মানুষ আছো যে আমার কাছে থাকলে আমার নিজেকে একা মনে হয় না। তুমি থাকলে আমার কোনো কিছু নিয়ে কোনো চিন্তাই হয় না। আমি তোমাকে এই অসুস্থতায় মরতে দেব না। ধন সম্পত্তির কি আছে? তুমি যদি আমার সঙ্গে থাকো আমি আবারও ধন সম্পত্তি অর্জন করে নেব, কিন্তু মা তো আর দ্বিতীয়বার পাবো না মা। তাই আমি তোমাকে অবশ্যই বড় শহরে সেই বড় হাসপাতালে নিয়ে যাব। যখন তারা সেই বড় শহরের বড় হাসপাতালে গেল, সেই ডাক্তারবাবু তখন সেই হাসপাতালে ছিলেন না। তিনি অন্য শহরে একটি রোগীকে দেখতে গেছিলেন। তখন হাসপাতালের ব্যক্তিরা সেই ছেলেটিকে বলতে লাগলো, তুমি তোমার মাকে ভর্তি করে দাও, ডাক্তারবাবু কালকে আসবেন। ছেলেটি একটুও দেরি না করে তার মাকে হাসপাতালে ভর্তি করে দিল এবং ডাক্তারবাবুর অপেক্ষা করতে লাগলো। বন্ধুরা, পরদিন যখন ডাক্তারবাবু আসলেন, ছেলেটি তার মায়ের সমস্ত রিপোর্ট ডাক্তারবাবুকে দেখালেন। ডাক্তারবাবু বলতে লাগলেন, আমি তোমার মায়ের আরও কিছু পরীক্ষা করব, তারপরেই বুঝতে পারবো যে ওনাকে আমি সুস্থ করতে পারবো কিনা, কিন্তু ওনার চিকিৎসা অনেক লম্বা দিন অবধি চলবে। ছেলেটি বলতে লাগলো, ডাক্তারবাবু যাই হয়ে যাক না কেন আমি আমার মাকে ঠিক করেই এখান থেকে নিয়ে যাব। এর জন্যে যদি আমাকে আমার সব কিছু বিক্রিও করতে হয় আমি তাতে এক পাও পিছু হটব না। বন্ধুরা, তারপর থেকে সেই ছেলেটি ওই শহরে থেকেই তার মায়ের চিকিৎসা করাতে লাগলো। ছোটোখাটো শহর হলে তো খরচা কিছু কম হতো, কিন্তু এত বড় শহরের খরচা অনেক বেশি ছিল। তারপর কাক তার স্ত্রীকে বলতে লাগলো, প্রিয়ে, মায়ের থেকে মূল্যবান এই পৃথিবীতে কিছুই নেই। ডাক্তারবাবু যে ওষুধগুলো লিখতেন সেগুলো অনেক মূল্যবান ছিল। ছেলেটি যেভাবে হোক মায়ের জন্যে দামি দামি ওষুধগুলো নিয়ে আসতো। অপরদিকে দীর্ঘদিন পর্যন্ত সে তার ব্যবসাতেও মন দিতে পারছিল না, তাই তার ব্যবসাও আস্তে আস্তে সমাপ্ত হতে শুরু করলো। অনেক দিন পর্যন্ত চিকিৎসা হতে লাগলো। ধীরে ধীরে তার মায়ের হালতও ঠিক হতে লাগলো। অপরদিকে ছেলের সমস্ত জমা পুঁজিও শেষ হতে লাগলো। যখন মা এটা জানতে পারলো যে ছেলের সমস্ত জমা পুঁজি আমার চিকিৎসার পেছনে শেষ হয়ে যাচ্ছে, তখন সেই মাটি তার ছেলেকে বলতে লাগলো, বাবা তুই এত দামি দামি ওষুধ কেন আনিস? কোথা থেকে ডাক্তারবাবুর ফিস দিবি? কোথা থেকে ওষুধের খরচা তুলবি? তোর ব্যবসাও তো বন্ধ হয়ে গেছে। তখন ছেলেটি বলতে লাগলো, মা তুমি কিছু চিন্তা করো না, আমি তোমার চিকিৎসা করানোর জন্য নিজের স্থাবর অস্থাবর সমস্ত সম্পত্তি বিক্রি করে দেব। মাও ছেলের জিদের কাছে হেরে গেল। ছেলেটি নিরন্তর তার মায়ের চিকিৎসা করেই চলেছিল। দেখতে দেখতে 1 মাস কেটে গেল। হঠাৎই ওই হাসপাতালের যে সবথেকে বড় ডাক্তার ছিলেন তিনি সেই মায়ের সঙ্গে দেখা করতে আসলেন। তিনি ওই অসুস্থ মায়ের সঙ্গে বসে 2-4 ঘন্টা গল্প করতেন। সে অসুস্থ মহিলা ভাবতো, এত বড় ডাক্তার যার একটুও কারোর সঙ্গে কথা বলার সময় নেই, আমার সঙ্গে ঘন্টার পর ঘন্টা কথা বলে। বন্ধুরা, এইভাবেই অনেক দিন কেটে গেল।
একদিন সেই ছেলেটি ডাক্তারের কাছে গেল আর ডাক্তারকে জিজ্ঞেস করতে লাগলো, ডাক্তারবাবু আমার মায়ের চিকিৎসা আর কতদিন চলবে? ডাক্তারবাবু বলতে লাগলেন, ভাই তুমি চিন্তা করো না, তোমার মা এখন পুরোপুরি সুস্থ হয়ে গেছেন। আমি তবুও নিজের সন্তুষ্টির জন্য একটা রিপোর্ট করিয়ে নিই, তারপরে তুমি তোমার মাকে ঘরে নিয়ে যেতে পারো। তারপর সে ছেলেটি মায়ের রিপোর্ট আসার অপেক্ষা করতে লাগলো। যখন 2 দিন পর রিপোর্ট চলে আসলো, তখন ছেলেটি ডাক্তারবাবুর সঙ্গে আবারও সাক্ষাৎ করতে গেল। ছেলেটি তখন ডাক্তারকে বলতে লাগলো, ডাক্তারবাবু আমার মা ঠিক আছে তো? ওনার কোনো সমস্যা নেই তো? রিপোর্টে কি আসলো আমাকে দয়া করে বলুন। তখন ডাক্তার ছেলেটিকে বলতে লাগলো, ভাই তুমি চিন্তা করো না, রিপোর্ট খুব ভালো এসেছে, তোমার মাকে তুমি বাড়িতে নিয়ে যেতে পারো, উনি পুরোপুরি সুস্থ। ডাক্তারের কথা শুনে ছেলেটি খুবই খুশি হয়ে গেল। সে ডাক্তারকে অনেক ধন্যবাদ দিল। তারপর সে তার মায়ের কাছে গেল। সে মনে মনে ভাবতে লাগলো, ভগবানের লাখ লাখ ধন্যবাদ যে আমার মাকে তিনি বাঁচিয়ে দিলেন, আমার কষ্ট সফল হলো। এটা বলার জন্যে সে তার মায়ের কাছে গেল। সে তার মায়ের সঙ্গে দেখা করে বলতে লাগলো, মা তুমি এখন পুরোপুরি ঠিক হয়ে গেছো, এখন আমরা হাসপাতাল থেকে বাড়িতে যেতে পারি। এমনটা শুনে মা খুব খুশি হয়ে গেল। সে কতদিন তার বাড়ি থেকে দূরে রয়েছে। হাসপাতালে যারা থাকে তারাই জানে হাসপাতালে থাকার কত কষ্ট, নিজের আপনজন থেকে কত দিন দূরে থাকতে হয়। কত ইচ্ছে করে নিজের লোকেদেরকে দেখার জন্য, কিন্তু কোনো উপায় থাকে না। কিন্তু পর মুহূর্তেই মা খানিকটা দুঃখিত হয়ে গেল। তিনি ভাবতে লাগলেন, এত দিনের হাসপাতালের খরচার বিল যা হবে সেটা আমার ছেলে কিভাবে মেটাবে? এত অর্থের ব্যবস্থা সে কোথা থেকে করবে? আমাদের কাছে যা জমা পুঁজি ছিল সব তো আমার চিকিৎসাই শেষ হয়ে গেল। মাকে এমন উদাস দেখে ছেলে বলতে লাগলো, মা তুমি এত চিন্তা করছো কেন? আমি আমার সব কিছু বিক্রি করে দিয়ে হলেও হাসপাতালের বিল চুকাবো। ঘর সম্পত্তি অর্থ আমি আবারও কামিয়ে নিতে পারবো, এই নিয়ে তুমি এত চিন্তা করো না। ছেলেটি তার মাকে খুব বোঝালো, কিন্তু মা তো মাই হয়, তার নিজের ছেলের প্রতি চিন্তা হওয়াটা স্বাভাবিক ছিল। তার মা ভাবতে লাগলো, যদি আমার ছেলে নিজের সব কিছু বিক্রি করে দেয় তাহলে পরবর্তী জীবন সে কিভাবে চালাবে, এর ভবিষ্যতের কি হবে? সেই মা সারা রাত এ কথাই ভাবতে লাগলো। চিন্তা করতে করতে মা আর ছেলে দুজনেরই রাত কেটে গেল। যখন পরদিন সকাল হলো আর মাকে হাসপাতাল থেকে ছুটি দেওয়ার সময় এসে পড়ল, তখন হাসপাতালেরই এক কর্মচারী তাদের কাছে একটি চিঠি দিয়ে গেল। আর সেই মহিলার ছেলেকে বলতে লাগলো, ডাক্তারবাবু আপনাকে এই বিলের চিঠিটি পাঠিয়েছেন, আপনি এই বিলটিকে ঠিকভাবে দেখে নিন আর এই বিলটি পরিশোধ করে আপনার মাকে আপনি এখান থেকে নিয়ে যেতে পারেন। বিলের সেই চিঠিটি দিয়ে হাসপাতালের কর্মচারী তো সেখান থেকে চলে গেল। ছেলেটি ওই বিলের খামটি খুলতে খুলতে ভাবতে লাগলো, না জানি এতে কত বিল রয়েছে। ছেলেকে এত চিন্তিত দেখে তার মাও খুবই দুশ্চিন্তাগ্রস্ত হয়ে পড়ল। এমনটা দেখে সেই মা তার ছেলের হাত থেকে হাসপাতালে সেই বিলটি নিয়ে নিল আর সেই বিলটি দেখতে লাগলো। তখনই হাসপাতালের সব থেকে বড় ডাক্তার সেখানে চলে আসলো। ওদিকে যখন মা সেই হাসপাতালের বিলটি খুলে দেখলো, তাতে ছোট্ট একটি লেখা ছিল। ছোট্ট একটি চিরকুটে কিছু লেখা তার মা দেখতে পেল। সেই ছোট্ট চিরকুটে লেখা ছিল, মা তুমি তো এই বিল 25 বছর আগেই দিয়ে দিয়েছো, যখন তুমি 2 দিনের ক্ষুধার্ত একটি শিশুকে একটু দুধ আর 2টো লাড্ডু দিয়েছিলে, আর পরের 5 বছর পর্যন্ত তার বিদ্যালয়ের খরচা টেনেছিলে। চিরকুটটি পড়ে সেই মহিলার চোখ জলে ভরে গেল। যখন সেই মহিলার ছেলেটি তাকে জিজ্ঞেস করলো, মা কত বিল লেখা আছে, তখন ছেলেটির মা তার ছেলের হাতে সেই চিরকুটটি দিল। চিরকুটের লেখা দেখে ছেলেটি হয়রান হয়ে গেল। সে বলতে লাগলো, মা তুমি কি ডাক্তারবাবুকে আগের থেকে চেনো? ডাক্তারবাবুকে তুমি কবে থেকে চিনতে? তোমার সঙ্গে ওনার সাক্ষাৎ কবে হলো? তখন সেই মাটি তার ছেলেকে বলতে লাগলো,
আমি তো এনাকে আগে কখনোই দেখিনি, এই হাসপাতালেই তো এনার সঙ্গে আমার সাক্ষাৎ হলো। তখন ছেলে বলতে লাগলো, মা তাহলে ইনি 25 বছরের কথা কেন লিখেছেন? তখন সেই মা তার ছেলেকে বলতে লাগলো, বাবা তুই যখন খুব ছোট ছিলিস, তোর বয়সী একটা ছেলে ভর দুপুরে আমাদের বাড়ির দরজায় এসেছিল। সে খুব ক্ষুধার্ত ছিল। সে আমার কাছে 1 গ্লাস জল চেয়েছিল। আমি তাকে জলের বদলে 1 গ্লাস দুধ আর 2টো লাড্ডু দিয়েছিলাম। ছেলেটি অনেক দিন পর্যন্ত ক্ষুধার্ত ছিল, তাই সে ওই দুধ আর লাড্ডু তো খেয়ে নিল। কিন্তু তারপর সে বলতে লাগলো, মা আমি তোমার এই ঋণ কিভাবে চুকাবো? তখন আমি সেই ছেলেটির মন রাখার জন্য বলেছিলাম, যেভাবে তোমার বিপদে আমি তোমাকে সাহায্য করেছি, তেমনি কেউ যদি বিপদে পড়ে তাকে তুমি সাহায্য করো। আমি কি জানতাম ওই 1 গ্লাস দুধের দাম সেই ছেলেটি আমাকে এইভাবে চোকাবে? লোকে তো যেদিন নেয় পরের দিন ভুলে যায়, কিন্তু ওই ছোট্ট ছেলেটি আমার এই ঋণ 25 বছর মনে রেখেছে। আমি এই কথাটা ভেবে হয়রান হয়ে যাচ্ছি যে ডাক্তারবাবুই ওই ছেলেটি। বন্ধুরা, এদিকে মা ছেলে এই নিয়ে কথা বলছিল, আর পেছনে ডাক্তারবাবু দাঁড়িয়ে তাদের কথা শুনছিল। ডাক্তারবাবুর চোখে জল ভরে গেল। ছোটবেলার সেই দিনের কথা তার মনে পড়ে গেল, যখন তিনি ক্ষুধার্ত পিপাসার্ত অবস্থায় সেই মায়ের দরজায় দাঁড়িয়েছিলেন। তারপর ডাক্তারবাবু মায়ের সামনে এগিয়ে গিয়ে ওনাকে প্রণাম করলেন এবং ওনার পাশে বসে পড়লেন। তখন ডাক্তারবাবু সেই মাকে বলতে লাগলেন, মা আমি সেই ছোট ছেলেটি যার আত্মসম্মানের রক্ষা তুমি একদিন করেছিলে। আপনার বলা প্রতিটি শব্দ আজও আমার কানে ভেসে আসে। আমি তোমার সেই কথাগুলোকেই নিজের জীবনের সংস্কার বানিয়েছিলাম। আমি আমার জীবনে অনেক দুঃখ দেখেছি মা, কিন্তু কখনো আমি হিম্মত হারিনি। মা আমি তোমার কাছে অনেক ঋণী। তুমি যদি আমার বিদ্যালয়ের ফিস না ভরতে, তাহলে আজকে আমি এত বড় ডাক্তার হয়ে বসে থাকতাম না। মাগো, এটা তো তোমারই আশীর্বাদের ফল। আমি তো সেদিনই তোমাকে নিজের মা মেনে নিয়েছিলাম, যেদিন তুমি আমার মতো একটি দুঃখী এবং ক্ষুধার্ত ছেলেকে 1 গ্লাস দুধ পান করিয়েছিলে। তোমার মাতৃত্বের আঁচলের ছায়া তো আমি সেদিনই পেয়েছিলাম মা। এমনটা বলে সেই বড় ডাক্তার ওই মাকে তার খরচার সমস্ত টাকাই ফেরত দিয়ে দিলেন। তারপর সে বৃদ্ধ মায়ের চরণে নিজের মাথাটি ঠেকিয়ে দিলেন। সেই বৃদ্ধ মা তখন ডাক্তারবাবুকে উঠিয়ে নিজের বুকে জড়িয়ে ধরলেন। ডাক্তারবাবু আর ওই বৃদ্ধা মায়ের চোখ জলে ভরে গিয়েছিল। যখন এই দৃশ্য হাসপাতালের সমস্ত ব্যক্তিরা দেখল, তারা সকলে এই দৃশ্য দেখে হয়রান হয়ে গেছিল। সবার চোখে জল ছিল, সবাই কাঁদছিল। বন্ধুরা, কাক তখন তার স্ত্রীকে বলতে লাগলো, হে প্রিয়ে, যে ব্যক্তি আমার এই 4টি কথা মনে রাখবে সে জীবনে কখনো গরিব থাকবে না। প্রথম হলো, মানুষের তার জীবনে আসা পরিবর্তনের থেকে ভয় পাওয়া উচিত নয়, বরঞ্চ সেই সমস্যা সেই বিপদগুলোকে এটা ভেবে স্বীকার করা উচিত যে বিধাতা তার জন্যে আরো ভালো কিছু লিখেছেন। মানুষের জীবনে আসা এই পরিবর্তনগুলি থেকে মানুষ অনেক কিছু শিক্ষা পায় এবং সেই ব্যক্তি সঠিক পথ খুঁজে পায়। যে ব্যক্তি নিজের সঙ্গে ঘটা ঘটনাগুলির দ্বারা ভেঙে যায়, সে জীবনে কখনো কোনো দিনও আগে অগ্রসর হতে পারে না। দ্বিতীয় কথা হলো, অন্ধকার যতই গভীর হোক না কেন, একটা ছোট্ট প্রদীপের শিখা তাকে মিটিয়ে দিতে সক্ষম হয়। একইভাবে জীবনে যদি অন্ধকার নেমে আসে, তাহলে জ্ঞানরূপী দীপক প্রজ্বলিত করা উচিত। তাহলে জীবনের সঠিক পথ খুঁজে পাওয়া সম্ভব। জ্ঞান এমন বিদ্যা যা ভিখারি থেকে মানুষকে রাজায় পরিণত করে, পথভ্রষ্ট ব্যক্তিকে সঠিক রাস্তা দেখায়। সবসময় অন্যের ভালো করুন, অন্যকে বিপদে সাহায্য করুন। ঈশ্বর অবশ্যই আপনার সাহায্য করবেন। আপনার অজান্তেই আপনি উন্নতির শিখরে পৌঁছতে থাকবেন। বন্ধুরা, যদি কাউকে সাহায্য করার সময় আসে, তাহলে অবশ্যই কাউকে সাহায্য করবেন। এটা মনে রাখবেন, আপনার সামান্য সাহায্যের দ্বারা কারো জীবন বদলে যেতে পারে।
আপনার ছোট্ট একটা সাহায্য কারোর জীবনে বরদান হয়ে আসতে পারে। বিপদে পড়লে কখনো ঘাবড়াবেন না। যখন একটা রাস্তা বন্ধ হয় তখন ঈশ্বর হাজারটা রাস্তা খুলে দেন। জীবনরূপী পুষ্প তখনই ভালোভাবে প্রস্ফুটিত হতে পারে যখন মানুষ কঠোর পরিশ্রমের দ্বারা নিজের কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছায়। কষ্ট সহ্য করার পরে মানুষ যে অনুভবের প্রাপ্তি করে তা সাধারণভাবে প্রাপ্ত হয় না। লক্ষ লক্ষ টাকা খরচ করেও কোনো ব্যক্তি এই অনুভব সংগ্রহ করতে পারে না। চতুর্থত, যতই খারাপ পরিস্থিতি আসুক না কেন কখনোই ভিক্ষা চেয়ে খাওয়া উচিত নয়। মানুষ যদি একবার ভিক্ষা চেয়ে নেয় তাহলে তার প্রবৃত্তি ভিক্ষা চাওয়ারই হয়ে যায়। সে নিজের চোখে নিজেই ছোট হয়ে যায় আর জীবনে সে কখনো নিজের চোখে বড় হতে পারে না। এরই কারণে পরিশ্রম করে অর্থ উপার্জন করে তবেই ভোজন গ্রহণ করা উচিত। তবেই কোনো ব্যক্তি সফল এবং আত্মনির্ভর হতে পারে। বন্ধুরা, আজকের এই কাহিনী, আজকের এই প্রসঙ্গ আপনাদের কেমন লাগলো কমেন্ট বক্সে অবশ্যই লিখে জানান। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করুন। বন্ধু বান্ধব আত্মীয় পরিজনের সঙ্গে ভিডিওটি শেয়ার করুন আর অন্তর্মন থেকে বলুন রাধে রাধে।